আলটা কত ছোট, এই আলটা দিয়ে হাঁটতেছি, বাপরে বাপ। আর ধানগুলা তো অনেক বড় হয়েছে। এই যে আমি আর ভাই ধান খেতে হাঁটতেছি, ধানগুলো এত বড় বড় হয়েছে রাস্তা দেখাই যায় না, সব দিকে শুধু ধান আর ধান, তার মধ্যে ছোট্ট একটা আল। কিছুটা ভয়ও লাগতেছে, কারণ হচ্ছে বড় বড় ধান ক্ষেত, বাবরি একটা যদি শিয়াল বের হয়। কিরে ভয় লাগেছে তো? ঠিক আছে, ঠিকই ভয় লাগে না? ইয়ে এত সাহস, আমার তো ভয় লাগেছে। এই যে সামনে হচ্ছে বান্ধবীর বাসা, এই যে এইদিকে ধানগুলো বড়, এইদিকে যাব না, এইদিকে যাব, এদিকে একটু ছোট আছে। আর বান্ধবীর বাসা হচ্ছে কান্দ দিয়ে যাইতে হয়, শুধু কান্দ দিয়ে না, রাস্তা দিয়ে যাওয়া যায়। ও কোন দিকে রাস্তা যাবো রে? এইদিকে না এইদিকেরটা? এইদিকেরটা কি ওইদিকে ভর্তি হয়ে আছে নাকি কিছুই বোঝা যায় না, রাস্তাটা কিছুই বোঝা যায় না, এইদিক দিয়ে যাই। আমার বান্ধবীর বাসা আছে, রাস্তা দিয়ে যাওয়া যায়, কান্দ দিয়ে যাওয়া যায়, তবে আমাদের বাসা থেকে মানে বান্ধবীর বাসা দেখা যায় কান্দ দিয়ে অনেকটা কাছে, আর রাস্তা দিয়ে হচ্ছে অনেকটু ঘোরা, ওই কারণেই কান্দর দিয়ে যাওয়া আসা করা। আর একটু দরকারে যাচ্ছি, হাতে একটা ব্যাগ আছে, বাট কি করব, ভারী লাগতেছে, আর ধান ক্ষেত তো ওই জন্য উপরে এইভাবে নিছি, কিছু করার নাই। এত বড় বড় ধান, এই যে সব দিকেই ধান 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 ধান। আয়দা ডুবি গেছে ধানের ভিতর। জাগা আগা আগা, যা, এই যে ডুবি গেছে। এদিক যা, এদিক, এদিক 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 এদিক, হ্যাঁ এদিক যা, এদিকে একটা রাহি, যাচ্ছি যাচ্ছি। আমি হচ্ছে সাজুগুজুও করি নাই, কারণ আমার বান্ধবীর বাসা কান্দ দিয়ে যাইতে হয়, একটু দরকারে যাচ্ছি, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো। আর এখন বিকাল, তাড়াতাড়ি যাই আসতে হবে, নাহলে আবার ধান খেত, বাড়ি আসার সময় ভয় পাবো। আর যাতে ভয় না পাই এই জন্য এই যে ভাইকে নিয়ে আসা, একাই আমি ভয় পাইতাম, না হলে এত ধান খেতের মধ্যে আমার ভয় লাগে প্রচুর। এই যে লিচু বাগান অবশেষে, ভাই বা চমকে কেন, ব্যাংকটা চমকে দিছে অলরেডি, ভয় পাই নিছি। এই ব্যাংকটা এত বোঝান না, এমন ভয়ের সময় ভয়ের কথা করছি, ভয়ে ভয়ে আবার জুতা হাওয়াই গেছে, ডগের ভয়ে জুতা লুকিয়ে রাখা। এটা মুখে কামড়াবার জন্য। কই তো ওঠাও নাই।